জামাত লুকোচুরি করছে, তারা মনে করছে ওরে বাবা, লোক ঠকিয়ে বিরাট জিতে গেছি, আওয়ামী লীগকে ঠকিয়েছি, বিএনপিকে ঠকিয়েছি, একবার বিএনপির ঘাড়ে, একবার এরশাদের ঘাড়ে, একবার আওয়ামী লীগের ঘাড়ে আমরা বসে যে শক্তি অর্জন করেছি, বিশ্বাস করেন এই শক্তি যেতে 1 মিনিট লাগবে না। জীবনে কোনো পরগাছা গাছের চেয়ে বড় হতে পারেনি। জীবনে কোনো পরগাছা কখনো বংশ বিস্তার করতে পারেনি। অনেক বিল্ডিংয়ের উপর পরগাছা হয়েছে, বিল্ডিংটা শেষ হয়ে গেছে, কিন্তু পরগাছা গাছ হিসেবে কোনোদিন মাটির সন্ধান পায়নি, ওকে বিল্ডিংয়ের উপর থাকতে হয়েছে। অনেক বট গাছের উপর পরগাছা হয়, বড় গাছের উপর পরগাছা হয়, ওরা সারা জীবন ওই পরগাছাই থেকে যায়, কোনোদিন মাটির সন্ধান পায় না। তো সেই দিক থেকে জামাতকে যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে হয়, তাহলে একেবারে যে সকল রাজনৈতিক দল ইসলামী কৃষ্টি কালচার মেনে রাজনীতি করে আজকের জায়গায় এসেছে, যেমন ধরেন সৌদি আরবের ইবনে সৌদ পরিবার, তাদের কথা চিন্তা করেন, সাদ্দামের বাথ পার্টির কথা চিন্তা করেন, সুন্নিয়ত করেছেন, কিংবা ইরানে যে ইসলামী রেভলিউশন হলো, আয়াতুল্লাহ খামেনির যে বিপ্লবী দল, এরকম মানে এখানে কোনো রকম লুকোচুরি নাই, মুনাফিকি নাই, পরগাছা নাই, তারা টিকে ছিল। বা আফগানিস্তানের তালেবানদের কথা চিন্তা করেন, পাকিস্তানে তেহরিক ইসলামের কথা চিন্তা করেন, এরা ইসলামাইজেশন নিয়ে কিন্তু তারা এগিয়ে গেছে এবং তারা সফল হয়েছে। কিন্তু জামাত তারা একটা ফ্রন্ট রেখেছে সামনে, আরেকটা ফ্রন্ট পেছনে, আরেকটা ফ্রন্ট মাথার উপরে, আরেকটা ফ্রন্ট বিএনপির পেটের মধ্যে, আরেকটা মানে ফ্রন্ট রেখেছে আওয়ামী লীগের ঘাড়ের উপরে, এবং তারা মনে করছে যে এটা 10 হাতে তারা খেলছে, কিন্তু ইতিহাস এটা বলে না। জামাতের অনেকের সাথে আমি চলেছি, সিনিয়র নেতৃবৃন্দ চলেছি, তাদের ডেপথ অফ নলেজ আমাকে কখনো মুগ্ধ করেনি। ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান খুব অল্প, কোরআন সম্পর্কে তাদের জ্ঞান আরও অল্প। অনেকে খুব ভালো ওয়াজ করেন, খুবই জনপ্রিয়, ভীষণ রকম জনপ্রিয়, কিন্তু তাদের কথা শুনলেই মনে হয় যে তারা খুব কম জানেন, ভীষণ রকম কম জানেন। তো এই যে জিনিসগুলো হচ্ছে, যে খেলাধুলাগুলো এখন রাজনীতিতে হচ্ছে, এরা কারা খেলছে? বিএনপি খেলছে, আওয়ামী লীগ খেলছে না, জামাত খেলছে না, এনসিপি খেলছে না, গোয়েন্দা সংস্থা খেলছে, আমরা বুঝতে পারছি না। কিন্তু বাস্তবতা হলো যে এনসিপির মতো একটা দলকে আলটিমেটলি কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, একটা সম্ভাবনাকে শেষ করে দেওয়া হয়েছে, নুরুর মতো একটা দলকে শেষ করে দেওয়া হয়েছে, এই কুটিল এবং জটিল সম্পর্কের মতো, আর ডাকসুর মতো একটা সংগঠনকে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। আপনি মনে করেছেন যে যারা জিতেছে খুব ভালো করবে, জাস্ট ওয়েট, আপনি দেখেন তাদের ফলাফল কি হয়। জাকসু, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খুব কৌশল করে জিতেছে, খুব কৌশল করে জিতেছে। আপনার কি মনে হয় তারা সাস্টেন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারা ভালো কিছু করতে পারবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। শুধু সময়, জাস্ট 2 মাস 3 মাস অপেক্ষা করে দেখেন কি অবস্থা হয়।